জীবনের আসল পথ কোনটা, জ্ঞান নাকি কর্ম? এই প্রশ্নটা কিন্তু শুধু হাজার হাজার বছর আগের নয়, এই প্রশ্নটা আজও আমাদের সবার। ভগবদ্গীতার ৩য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ ঠিক এই গভীর দ্বিধা থেকেই শুরু হয়েছে। চলুন আজকে আমরা এই প্রাচীন জ্ঞানের গভীরে ডুব দিই আর কর্মের আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করি। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক আগের মুহূর্ত, মহাবীর অর্জুন তার রথে বসে শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। কিন্তু একবার ভেবে দেখুন, এই প্রশ্নটা কি শুধু অর্জুনের একার? না, এটা আমাদের সবার মনের ভেতরের দ্বন্দ্বেরই একটা প্রতিচ্ছবি। জীবনের সঠিক রাস্তা কোনটা, জ্ঞান চর্চা নাকি কাজ করা? অর্জুন তখন এক গভীর মানসিক সংকটের মধ্যে দাঁড়িয়ে আছেন। তাকে দুটো পথের মধ্যে একটা বেছে নিতে বলা হচ্ছে, আর তার কাছে দুটোই একদম উল্টো মনে হচ্ছে। মানে একদিকে তাকে বলা হচ্ছে জ্ঞানের পথই শ্রেষ্ঠ, যা একদম শান্ত চিন্তাশীল একটা পথ, আর অন্যদিকে তাকেই ঠেলে দেওয়া হচ্ছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের দিকে। স্বাভাবিকভাবেই অর্জুনের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল, যদি জ্ঞানই সেরা হয় তাহলে কেন আমাকে এই ভয়ঙ্কর কাজে নামতে বলা হচ্ছে? তাই তিনি আর কোনো ঘোরপ্যাচ চাইছিলেন না। তিনি চাইছিলেন একটা সোজাসাপটা স্পষ্ট উত্তর, কোনো রকম অস্পষ্টতা নয়, শুধু একটাই নির্দিষ্ট পথ, যা তাকে নিশ্চিতভাবে পরম কল্যাণের দিকে নিয়ে যেতে পারে। এর উত্তরে শ্রীকৃষ্ণের প্রথম কথাটাই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। তিনি আমাদের অস্তিত্বের একটা একেবারে মৌলিক নীতি সামনে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণের প্রথম উত্তরটাই ছিল চমকে দেওয়ার মতো। তিনি বললেন, কর্মহীন থাকাটা একটা ভ্রম, একটা ইলিউশন, মানে এটা আসলে সম্ভবই না। প্রকৃতির গুণের কারণে আমরা সবাই বলতে গেলে এক প্রকার বাধ্য হয়েই অনবরত কাজ করে চলেছি। কর্ম থেকে পালানোর কোনো রাস্তাই নেই। ৮ নং শ্লোকে কৃষ্ণা আরও পরিষ্কার করে বলছেন যে কিছুই না করার থেকে কিছু করাটা অনেক ভালো। আরে আমরা যদি কোনো কাজই না করি তাহলে তো নিজেদের শরীরটাকেই টিকিয়ে রাখতে পারবো না। ভাবুন তো, শ্বাস নেওয়া, খাওয়া, এমনকি চিন্তা করা, এই সব কিছুই তো এক এক ধরনের কর্ম। তাই কর্মকে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দেখুন, যদি কর্ম করাটা বাধ্যতামূলকই হয় তাহলে আসল প্রশ্নটা কিন্তু কর্ম করব কি করব না এটা নয়। আসল প্রশ্ন হলো কিভাবে করব, আর এই কিভাবের উত্তরটাই হলো কর্মযোগের সারমর্ম। কর্মযোগের পদ্ধতিটা আসলে ৩টে সহজ ধাপে বলা যেতে পারে। প্রথমত, নিজের যা যা করণীয়, নিজের যে কর্তব্য সেটা পালন করা। দ্বিতীয়ত, সে কাজের ফল কি হবে সেই নিয়ে সমস্ত আসক্তি বা চিন্তা ত্যাগ করা। আর তৃতীয়ত, কাজটাকেই একটা উচ্চতর শক্তি বা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে দেওয়া। এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। যখন আমরা ফলের আশা না করে শুধু কর্তব্য হিসাবে কাজটা করে যাই, তখনই সে কর্ম আমাদের মুক্তির পথ খুলে দেয়। এই অনাসক্ত কর্ম এই সাধারণ জাগতিক কাজকে বন্ধন থেকে মুক্তির পথে বদলে দেয়। কিন্তু এটা তো মুখে বলা যত সোজা, করা ততটাই কঠিন, তাই না? অর্জুনের মনেও এই প্রশ্নটা এসেছিল। তিনি জিজ্ঞেস করলেন, এমন কোনো শক্তিশালী জিনিস আছে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধেও আমাদের দিয়ে ভুল কাজ করিয়ে ছাড়ে? কৃষ্ণ তখন আসল শত্রুকে চিনিয়ে দিলেন। আর সেই শত্রু কিন্তু বাইরে কোথাও নেই, সে লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই। তার নাম হল কাম, অর্থাৎ আমাদের অতৃপ্ত ইচ্ছা বা তীব্র আকাঙ্ক্ষা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই কাম বা আকাঙ্ক্ষাকেই আমাদের আসল শত্রু বলে চিনতে হবে। এটা এমন এক আগুন যা কখনো নেভে না, আর এটাই সব পাপ কাজ আর দুঃখের মূল কারণ। এই ভেতরের শত্রুটা ঠিক কতটা শক্তিশালী তা বোঝানোর জন্য কৃষ্ণ এরপর কয়েকটি অসাধারণ আর খুব সহজ উপমা ব্যবহার করেন। প্রথমত তিনি বলেন, কাম আমাদের জ্ঞানকে ঠিক সেভাবে ঢেকে রাখে যেভাবে ধোঁয়া একটা জ্বলন্ত আগুনকে ঢেকে দেয়। আগুনটা কিন্তু ভেতরে আছে, কিন্তু ধোঁয়ার জন্য তার আলো বা তাপ ঠিকমতো প্রকাশ পায় না। অথবা ঠিক যেমন একটা পরিষ্কার আয়নার উপর যদি ধুলোর একটা আস্তরণ পড়ে যায়, তাহলে তাতে আর নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। কামও ঠিক সেই ধুলোর মতোই, যা আমাদের স্বচ্ছ জ্ঞানকে, আমাদের বিবেককে আবৃত করে ফেলে। বেশ, তাহলে বোঝা গেল যে শত্রুটাকে আর সে কতটা শক্তিশালী।
এখন প্রশ্ন হল, এই ভেতরের শত্রুকে পরাজিত করার উপায় কি? কৃষ্ণ এর জন্য একটা সুস্পষ্ট রণকৌশল বাতলে দেন। কৌশলটা হল আমাদের ভেতরের জগতের স্তরগুলোকে বোঝা। দেখুন, আমাদের ইন্দ্রিয়গুলো খুব শক্তিশালী, কিন্তু তার থেকেও শক্তিশালী হল আমাদের মন। আবার মনের ওপরে আছে বুদ্ধি, আর সবার ঊর্ধ্বে সবার ওপরে হল আত্মা বা আমাদের আসল সত্তা। তাহলে যুদ্ধের প্রথম ধাপটা কি? প্রথম ধাপ হল ইন্দ্রিয়গুলোকে সংযত করা, কারণ এই ইন্দ্রিয়ের মাধ্যমে কাম আমাদের ভেতরে ঢোকার রাস্তা খুঁজে পায়। তাই শুরুতেই যদি এদের নিয়ন্ত্রণ করা যায়, তাহলে পাপের মূলটাকে উপড়ে ফেলা সম্ভব। এবং সবশেষে এই শ্লোকটা আমাদের চূড়ান্ত পথটা দেখিয়ে দেয়। বুদ্ধির দ্বারা মনকে স্থির করে এবং নিজেকে সেই বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা হিসেবে চিনে নিয়ে আমরা কামরূপী এই ভয়ঙ্কর শত্রুকে চিরতরে জয় করতে পারি। শেষ পর্যন্ত গীতার এই শিক্ষা কিন্তু শুধু কোনো প্রাচীন যুদ্ধক্ষেত্রের গল্প নয়, এটা আসলে আমাদের নিজেদের জীবনের যুদ্ধক্ষেত্রের জন্য একটা নির্দেশিকা। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দায়িত্ব যদি আমরা ফলের প্রতি আসক্তি ছাড়া করতে পারি, তবে সেটাই হয়ে ওঠে এক প্রকার উপাসনা। এই আলোচনাটা শেষ হওয়ার পরেও এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ থেকে যায়, তাই না?